আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউনুস হোসেন, বুটস্ট্র্যাপ সিক্রেট বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের পর্বে আমরা গ্লোজম প্রজেক্টের ইনিশিয়াল কিছু ডিজাইন চেঞ্জ করব এবং গ্লোজম প্রজেক্টে আমরা রিভিশন দিব। তো এই হচ্ছে আমাদের গ্লোজম প্রজেক্ট। আমাদের হোম, অ্যাবাউট আস, সার্ভিস, ব্লগ এবং কন্ট্যাক্ট সব ফেজ করা শেষ এবং আমরা এখন ইনিশিয়াল কিছু যে ডিজাইনগুলো চেঞ্জ করব এবং কোনো প্রবলেম থাকলে যেগুলো সলভ করব সেগুলো আমরা আস্তে আস্তে করতে থাকবো। এখন আমরা ব্লগে চলে যাচ্ছি, ব্লগ পেজে। আপনারা ব্লগ পেজে গেলে এইখানে যে সার্চ যে টেক্সট এরিয়াটি রয়েছে সেটাতে যখন আমরা ফোকাস অবস্থায় থাকবো তার পিছনে কিন্তু একটা বক্স শেডও রয়েছে। তো এটা শুধু বক্স শেডও না, এবং এটা বাটনেও বক্স শেডও রয়েছে। দেখুন আপনারা, এই বাটনের চারপাশে একটা বক্স শেডও রয়েছে। এবং তো আমরা চাচ্ছি বক্স শেডোটা থাকবে না, কোনো বাটনের বক্স শেডোটা থাকবে না। এবং এই ইনপুট ফিল্ডের যে বক্স শ্যাডোটা আছে সেই বক্স শ্যাডোতে যাতে কোনো বক্স শ্যাডো না থাকে, ইভেন যে কন্টাকাস ফর্মেও। তো সেটা করার জন্য আমাদেরকে এখানে কিছু স্টাইল করতে হবে। তো আমরা স্টাইল ডট এসসিএসএস এ চলে যাই। স্টাইল ডট এসসিএসএস এর উপরে, একদম উপরে অথবা নিচে, এটা আমরা কিছু কোডিং করব। সাপোজ ক্লাস যেই বাটন, যেটার ক্লাস থাকবে বাটন, সেটার ফোকাস অবস্থায় এবং যত ধরনের বাটন আছে সবগুলোকে আমরা ফোকাস অবস্থায় যে বক্সে রয়েছে সেটা নান করে দেবো। তো একই সাথে সিলেক্ট করি প্রাইমারি ফোকাস। এখন আমাদের এই কোডটা যেহেতু বারবার লিখতে হবে, তাহলে এই কোডটাকে আমরা কপি করতেছি এবং একটা স্পেস দিয়ে পেস্ট করতেছি। এখন প্রাইমারির পরিবর্তে আমরা সেকেন্ডারি দিয়ে দিচ্ছি, দেন পেস্ট ডার্ক ওয়ার্নিং info success, দেন আমরা দিতে পারি প্রাইমারি সেকেন্ডারি ডার্ক ওয়ার্নিং ইনফো সাকসেস। আমাদের আর যদি বাটন থাকে ডেঞ্জার। এবং এটাকে আউটলাইন বাটন যেগুলো রয়েছে সেগুলোকেও করে নিচ্ছি, যে বাটন আউটলাইন প্রাইমারি। তো আমরা এটাকে কপি করে নিচ্ছি এবং পেস্ট করতেছি এই প্রাইমারির পরিবর্তে সেকেন্ডারি। এবং আমরা এখানে স্পেস দিয়ে আরেকটা দিচ্ছি, ডার্ক ওয়ার্নিং বাটন আউটলাইন ইনফো, দেন বাটন আউটলাইন সাকসেস, দেন বাটন আউটলাইন ডেঞ্জার। এবং ফোকাস এবং অ্যাক্টিভ অবস্থায় যদি বক্সেরটা থাকে তাহলে সেটা আমরা যেহেতু ফোকাস অবস্থায় শেষ করেছি, তখন আমরা এটা অ্যাক্টিভ অবস্থাও সেটাকে আমরা বক্সের তুলে দেবো। তো অ্যাক্টিভ অবস্থার জন্য আমরা এই পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করছি এবং এই প্রত্যেকটা ফোকাসকে আমরা সিলেক্ট করতেছি একই সাথে। এবং এই ফোকাসের পরিবর্তে আমরা এখানে অ্যাক্টিভ লিখে দিচ্ছি, দেন আমরা অ্যালাইনগুলো ঠিক করতেছি। এবং শেষের যেই ক্লাসটি রয়েছে সেটার পর যে কমাটা রয়েছে, কমাটা আমরা কেটে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতেছি এবং এখানে আমরা লিখে দিচ্ছি বক্স শ্যাডো নান। আপাতত সেভ করি। সেভ করে যদি আমরা আমাদের আউটপুটটা একটু চেক করি এবং আমরা হোম পেজটা যদি সাপোজ একটু রিলোড দিই, দেন আমরা যদি আমাদের ব্লগ পেজে ফিরে যাই, এখানে দেখবেন যে আমাদের যে বাটনগুলো রয়েছে সেগুলো কিন্তু ফোকাস অবস্থা নেই। অ্যাকচুয়ালি আমাদের এখানে ক্লাসটা কাজ করতেছে না, আমরা আবার আরেকটি রিফ্রেশ দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এবার কাজ করতেছে। দেখুন এখানে কোনো ফোকাস অবস্থায় নেই এবং এটা রয়েছে। দেখুন আমরা অ্যাক্টিভ অবস্থাও ক্লাসটি নেই এবং ফোকাস অবস্থাও নেই। ইভেন আমাদের এখানে যত ধরনের ক্লাস রয়েছে, আমরা হোমে যদি যাই, হোমে গিয়ে আমরা যদি এই বাটনটাতে ক্লিক করলে দেখুন যে এটার ফোকাস যেই
ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা নেই, এবং অ্যাক্টিভ অবস্থায় যেই এটা ছিল সেটাও নেই। এবং আমাদের এই রিড মোর বাটনে যদি ক্লিক করি নেই, এবং আমরা যদি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করি সেটাতেও আমাদের এই প্রবলেমটি আর নেই। এখন আমরা এই কন্টাক্ট পেজে চলে যাই। কন্টাক্ট পেজ থেকে আমরা এই বাটনটাতে ক্লিক করে দেখি, হ্যাঁ এখানেও ফোকাস অবস্থাটা নেই। সো আমাদের এখানে কন্টাক্ট ডট এইচটিএমএলটা এটা যেহেতু পোস্ট, সেক্ষেত্রে এটা পাবে না, কারণ এখানে তো আমাদের সেন্ড করার কোনো অপশন নেই, সেক্ষেত্রে এই লেখাটা আসছে। এখন আমরা এই যে ফার্স্ট নেম লাস্ট নেম ইনপুট বক্স যেগুলো রয়েছে এগুলাতে যাতে ফোকাস অবস্থায় কোনো ব্যাকগ্রাউন্ড এই যে বক্স শ্যাডোটা রয়েছে এটা আমরা করতে যাচ্ছি না। তো সেটা করার জন্য আমাদের এখানে টেক্সট, এটাও টেক্সট, এটার ইনপুট টেক্সট, এটার ইনপুটও টেক্সট, এটার ইনপুট টেক্সট টেক্সট টেক্সট, এবং ইমেইল এটাও ইনপুট, এটা হচ্ছে টেক্সট এরিয়া। তো একেবারে আমরা যে আমাদের ওয়েবসাইটে যতগুলো ফর্ম কন্ট্রোল রয়েছে, যতগুলো ফর্ম কন্ট্রোলের ক্লাস রয়েছে সবগুলোতে যদি আমরা বক্স শ্যাডো নান করে দেই সেক্ষেত্রে আমাদের এই বক্স শ্যাডোটা থাকবে না। তো আমরা এখানে ক্লাসটি দিয়ে দিচ্ছি যে ফর্ম হাইফেন কন্ট্রোল ফোকাস অবস্থায় কোনো বক্স শ্যাডো থাকবে না, বক্স শ্যাডো নান করে দিচ্ছি এবং সেভ করি। সেভ করে আমরা আমাদের আউটপুটটা একটু চেক করি। দেখুন আমরা এখন ইনপুটে ক্লিক করলে, আমরা এই যে টেক্সট এরিয়াতে ক্লিক করলে আমাদের এখানে কোনো ব্যাকগ্রাউন্ড বক্স শ্যাডো আসতেছে না। আমাদের এই ফর্মগুলোতে যদি আমরা ক্লিক করি এখানেও কোনো বক্স শ্যাডো আসতেছে না, এবং আমাদের হোম পেজে যে ইনপুটের নিউজ লেটার পার্টটি রয়েছে সেখানেও কিন্তু কোনো বক্স শ্যাডো আসবে না, কারণ আমরা প্রত্যেকটাতে কিন্তু ফর্ম কন্ট্রোল ইউজ করেছিলাম। এই ফর্ম কন্ট্রোল ফোকাস অবস্থায় যখন আমরা বক্স শ্যাডো নান করে দিয়েছি তখন আর এগুলাতে আসতেছে না বক্স শ্যাডোটা। এবং আমরা ব্লগের মধ্যে যে সার্চ বাটনটি রয়েছে এই সার্চের টেক্সট এরিয়াকে আমরা যেই কালার ব্যাকগ্রাউন্ড কালার বর্ডার কালার যেই কালারটি আসতেছে আমরা এটা রাখবো না, আমরা এই বর্ডার কালারটিকে আমরা ব্ল্যাক করে দেব। নর্মাল অবস্থায় ব্ল্যাক থাকবে, ফোকাস করলেও সেটা ব্ল্যাকই থাকবে, অথবা আমরা নর্মাল অবস্থায় ব্ল্যাক রাখতে পারি, ফোকাস করলে এই কালারটাই থাকতে পারে। তো আমরা এটা করব না, আমরা নর্মাল অবস্থায় ব্ল্যাক রাখবো, ফোকাস অবস্থায় ব্ল্যাক রাখবো। তো সেটা করার জন্য আমরা আমাদের ব্লগ ডট এইচটিএমএলে চলে যাই। ব্লগ ডট এইচটিএমএলে যেহেতু এটা রাইট কন্টেন্ট পার্ট এসাইড, তো সেক্ষেত্রে আমরা এই সাইটটা দেখি কোথায় রয়েছে আমাদের ব্লগ ওয়ান। তার উপরে যেহেতু এখানে এই যে সার্চ ফর্মটি রয়েছে ফর্ম, এই সার্চ ফর্মটিতে আমরা একটি ক্লাস দিয়ে নিচ্ছি, সার্চ ফর্ম। এই ক্লাসটিকে এবার আমরা কল করে নিচ্ছি। কল করে আমরা যদি এইখানে এটা পেস্ট করি এবং এই সার্চ ফর্ম, এবং আমরা যদি এটার ভিতরে যদি কোনো ইনপুট থেকে থাকে এবং ইনপুটের টাইপ ইজ ইকুয়াল টু ডবল কোটেশন টাইপ যদি টেক্সট থাকে কোনো, তার আমরা বর্ডার দিচ্ছি 1 পিক্সেল সলিড। আমাদের থিমের যে কালারটা রয়েছে আমরা থিমের কালারের সাথে মিলিয়ে আমরা এখানে একটি কালার দেবো। তো আমরা এই বাটন থেকে একটি কালার ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি এখানে কি কালার ইউজ করা হয়েছে, এখানে বর্ডার কালারটা ইউজ করা হয়েছে কি সেটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। এই বাটন বিটিএন বাটন, হ্যাঁ আমাদের এই কালারটি ইউজ করা হয়েছে, এবং আমরা এই কালারটিকে আমরা এইখান থেকে এইখানে নিয়ে পেস্ট করে দিচ্ছি এবং সেভ করতেছি। এবং যদি আমরা রিফ্রেশ করি দেখুন আমাদের কিন্তু বর্ডার কালারটা এটাই চলে এসেছে, এবং ফোকাস করলেও সেম একই অবস্থা এটা থাকবে। তো আমরা এই ডিজাইনটা এইভাবে রাখতে চাচ্ছি, কিন্তু আমাদের এখন কন্টাক্ট পেজে আমাদের আর একটু চেঞ্জ করতে হবে ইনিশিয়ালি। যেমন আমাদের এই কালারগুলো আমরা চাচ্ছি এই কালারটা দেওয়ার জন্য ব্ল্যাক কালার থাকবে, এটা ফর্ম থিমের সাথে মিলিয়ে মানে ওয়েবসাইটের সাথে মিলিয়ে এটা থাকবে, এবং এই বর্ডার কালার এবং এই বর্ডার কালার যাতে একই থাকে সেগুলো আমরা এখানে চেঞ্জ করব। তো সেটা করার জন্য আমরা আমাদের ইন্ডেক্স ফাইলে কন্টাক্ট ডট এইচটিএমএল চলে যাচ্ছি, রুট ফাইলের
কন্ট্যাক্ট ডট এইচটিএমএল এ আমরা যেখানে এই যে কন্ট্যাক্ট ফর্মটা শুরু হয়েছে, কন্ট্যাক্ট ফর্ম এন্ড হয়েছে, এই আইডিটাকে আমরা কল করব কন্ট্যাক্ট ফর্মে স্টাইল ডট সিএসএস এ। আমরা এই আইডিটাকে এইখানে একটা কমেন্ট আউট দিয়ে রাখতেছি, কন্ট্যাক্ট পেজ ডিজাইন, কন্ট্যাক্ট পেজ সিএসএস ডিজাইন না দিয়ে সিএসএস দিচ্ছি। আইডিটাকে আমরা কল করি। এই আইডির ভিতরে যদি আমাদের যত ধরনের ইনপুট টাইপ টেক্সট এবং ইনপুট টাইপ ইমেল এবং টেক্সট এরিয়া রয়েছে, সবগুলোকে আমরা এখানে সিএসএস দিয়ে দিচ্ছি। এর ভিতরে যদি ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু ডবল কোটেশন, তার ভিতরে আমাদেরকে টাইপ টেক্সট কমা ইনপুট থার্ড ব্র্যাকেট শুরু শেষ টাইপ ইজ ইকুয়াল টু ডবল কোটেশন, তার ভিতরে ইমেল এবং যত টেক্সট এরিয়া রয়েছে তার বর্ডার দিয়ে দিচ্ছি আমরা। এই যে উপরে একটি বর্ডার নিয়েছিলাম 1 পিক্সেল সলিড, এটাকে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। ভি পেস্ট করে দেওয়ার পরে আমরা এখন আমাদের দেখে আসি। হ্যাঁ, আমরা এখানে দেখুন যে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ইউর নেম, ইউর নাম্বার, ইউর মেসেজ, এগুলো সম্পূর্ণ ব্ল্যাক কালার হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি এই যে কার্ডের বর্ডার কালারটা রয়েছে, এই কার্ডগুলোর বর্ডারটা আমরা চাচ্ছি একই কালার দেওয়ার জন্য। তো এই বর্ডারের উপর আমরা ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি যে এটাতে কী কালার ইউজ করা হয়েছে। তো আমরা সেই কালারটি ইউজ করব। কার্ড বডি, এটা আমাদের ইউজ করা হচ্ছে কার্ডে। আমাদের দেখুন এই যে কার্ডে ইউজ করা হচ্ছে বর্ডার। এটা যদি আমরা তুলে দিই, এখন এই দেখবেন যে বর্ডারটা চলে গিয়েছে। তো আমরা এটা যেহেতু কার্ডে ইউজ করেছে, তো আমরা যে এই যে কন্ট্যাক্ট ফর্মের ভিতরে যদি কোনো কার্ড নামে কোনো ক্লাস থাকে, সেটারও বর্ডার কালারটা আমরা এটা দিয়ে দিচ্ছি। এবং আমরা সেভ করে আউটপুটটা একটু রিফ্রেশ করে দেখি। হ্যাঁ, দেখুন এখন এখানে আমাদের কার্ডের ডিজাইনও বর্ডার কালারটা এটা চলে এসেছে। তো এটা আমাদের কন্ট্যাক্ট ফেজের করার দরকার ছিল, আমরা সেটা করেছি। এবং আমাদের এখানে দেখুন অ্যাক্টিভ অবস্থায় কোনো ব্যাকগ্রাউন্ড ফোকাস বা যে কালারটি থাকতো ফোকাস অবস্থায় এরকম, সেটা আসতেছে না। এখন আমরা এই কন্ট্যাক্ট ফেজটাকে আমরা রেসপন্সিভ একটু চেক করতেছি সব ঠিকঠাক আছে কি না। কন্ট্যাক্ট, হ্যাঁ, আমাদের এই এলিমেন্টগুলো ঠিক রয়েছে। আমরা 767তে একটু চেক করি। কোনো জায়গায় ডিজাইনে যদি একটু চেঞ্জ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এটা একটু চেঞ্জ করে নেব। আমরা মিডিয়াম ডিভাইসে চেক করি, 800 বা 992 অথবা 768তে চেক করি। হ্যাঁ, আমাদের সব ঠিকঠাকই রয়েছে। তো আমরা ব্লগ পেজে চলে যাই। আমাদের ব্লগ পেজে কোনো চেঞ্জ করার প্রয়োজন থাকলে আমরা চেঞ্জ করে নেব। হ্যাঁ, আমাদের ব্লগ পেজেরও ডিজাইন ঠিকঠাকই রয়েছে। আমরা এটা 767তে চেক করি। 767তে হ্যাঁ ফাঁকা জায়গা তৈরি হয়ে আছে এবং চার্জ আইকনটা সুন্দর দেখাচ্ছে। তার পাশাপাশি রিসেন্ট পোস্ট, ক্যাটাগরি পোস্ট, ফলোয়ার্স সব কিছু রয়েছে। এখন আমরা স্মল ডিভাইসে চেক করে নিতে পারি 575-এ। এখানেও সব কিছু ঠিকঠাক আছে, কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হবে না। এখন আমরা যদি এখান থেকে সার্ভিসেস পেজটাতে চলে যাই, সার্ভিসেস পেজটাতে আমরা দেখতেছি সার্ভিস প্ল্যান 1, হ্যাঁ সব ঠিকঠাকই আছে, কোনো প্রবলেম নেই, আমাদের সব ঠিকঠাকই রয়েছে। আমাদের এখানে আর ডিজাইনের, আমরা এবার স্মল ডিভাইসে চেক করতেছি। হ্যাঁ, এটা 2 কলাম দিয়েছি, সব ঠিক রয়েছে। 68তে চেক করি মিডিয়াম ডিভাইস, হ্যাঁ ঠিকঠাকই আছে সব। এখন আমরা অ্যাবাউট আসটা একটু চেক করি মিডিয়াম ডিভাইসে। টেস্টিমোনিয়াল, হ্যাঁ ঠিকই রয়েছে। এবং আমরা 767তে যদি চেক করি, সেক্ষেত্রে এখানেও ঠিকই আছে। দেন আমরা
স্মল ডিভাইস এক্সট্রা স্মলে চেক করতেছি, এখানেও ঠিকই আছে, কোনো প্রবলেম নেই। দেন আমরা এখন হোম পেজটাকে চেক করে নিচ্ছি যদি কোনো প্রবলেম থাকে। না, কোনো প্রবলেম নেই। মিসটা স্মল ডিভাইসে কোনো প্রবলেম দেখা যাচ্ছে না এখনও। আমরা যদি ফটো গ্যালারিতে ক্লিক করি, হ্যাঁ এখানেও আমাদের ফটো গ্যালারিটা এখানে ঠিকঠাকভাবে শো করতেছে। এবং নিউজ লেটার আমরা চাইলে এটারও ব্যাকগ্রাউন্ডে এই যে একটা বর্ডার কালার দিয়ে দিতে পারি, তো আমরা এটার থিমের সাথে মিলিয়ে একটি বর্ডার কালার দিতে পারি। তো সেটা আমরা এখন চেঞ্জ করে দিব। আগে আমরা দেখি সব ঠিকঠাক রয়েছে কিনা। 767 ঠিকই আছে, কোনো প্রবলেম নেই। দেন মিডিয়াম ডিভাইসে চেক করি 768, এক্ষেত্রে এখানেও তেমন কোনো প্রবলেম নেই। তো আমাদের সাইটটা সম্পূর্ণ ওকে রয়েছে। এখন আমরা জাস্ট স্লাইডারে কন্টেন্ট কি ভিতরে ঢুকে যাচ্ছে কিনা সেটা দেখি। একদম সবচেয়ে স্মল ডিভাইসে হেডিং 1, হেডিং 3, হেডিং 2, হেডিং 1, হ্যাঁ সব 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 ঠিকঠাকই রয়েছে। আমাদের টাইটেলগুলো সব ঠিকঠাক রয়েছে। হোমে গেলে হোম দেখা যাচ্ছে, এবং অ্যাবাউট আসে গেলে টাইটেলটা অ্যাবাউট আসে দেখাচ্ছে, এবং সার্ভিসে গেলে সেটা সার্ভিসেসে দেখাচ্ছে। দেন ব্লগে যাচ্ছি, ব্লগে গেলে ব্লগই দেখাবে, এবং কন্ট্যাক্টে গেলে কন্ট্যাক্ট দেখাচ্ছে। হ্যাঁ, আমাদের আর কোনো প্রবলেম নেই এখানে। তো আমরা আমাদের এই হোম পেজের নিউজ লেটারের যেই এটার বর্ডার কালার দিয়ে দিব, এটা থিমের সাথে মিলিয়ে আমরা ওই ব্ল্যাক কালারটা দিয়ে দিব। তো এটা করার জন্য আমরা হোম index.html চলে যাচ্ছি। এই index.html আমরা নিউজ লেটার পার্টে চলে যাই, আমাদের কমেন্ট আউট করে। হ্যাঁ, এই যে এই আইডিটাকে আমরা যেহেতু কল করা রয়েছে আগেই মনে হয়, তো আমরা এটাকে দেখি নিউজ লেটারটা কি আগে কল করা রয়েছে। ফুটার ফটো গ্যালারি না, আমাদের এটা কোনো কল করা নেই। আমরা এই আইডিটাকে কল করতেছি, এবং এই নিউজ লেটারের ভিতরে যদি কোনো ইনপুট থার্ড ব্র্যাকেট শুরু শেষ এবং টাইপ ইজিক্যাল টু ডবল কোটেশন, তার ভিতরে টেক্সট, এবং আমাদের এইটাকে আবার কপি করতেছি, কমা দিয়ে আবার শুরু করতেছি। এখানে টাইপের টেক্সটের পরিবর্তে ইমেইল হবে। এটার বর্ডার কালারটা আমরা দিয়ে দিচ্ছি। আর আপনারা একটু খেয়াল করবেন এই ফর্ম এবং সার্চ ফর্মটা হচ্ছে মূলত ব্লগের। তো এই সার্চ ফর্মটাকে আমরা ব্লগের যেখানে রয়েছে সেখানে আমরা দিয়ে আসতেছি। কন্টাক্ট পেজের পূর্বে এখানে আমরা একটি কমেন্ট আউট করে রাখি, ব্লগ পেজ সিএসএস, এবং আমরা এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি, এবং আমাদের ইনিশিয়াল যেগুলো দরকার ছিল এগুলো উপরে রেখে দিচ্ছি। তার এই ব্লগ পেজের যে বর্ডার কালারটা দিয়েছিলাম আমরা, এই যে বর্ডার, এই কালারটি আমরা এখানে দিয়ে দিব। এখন কন্ট্যাক্ট পেজ, ব্লগ পেজ, জাস্ট আমাদের এখন এখানে অ্যাবাউট আসের উপরে ফুটার টপ, হ্যাঁ এইখানে আমাদের এই সিএসএসটি দিয়ে দিচ্ছি, এবং সেভ করে যদি আমরা এবার আমাদের হোম পেজটি একটু খেয়াল করি, দেখুন আমাদের এখানে আর নীল কালারটা আসতেছে না, এখানে ব্ল্যাক কালারে শো করতেছে। ব্ল্যাক কালার যে শো করতেছে সেটা বোঝার জন্য আপনারা চাইলে এইখানে এই কালারটার পরিবর্তে আপনারা এইখানে একটি কালার দিতে পারেন, FF000 সেভ, এবং যদি রিফ্রেশ করে দেখে আসেন, এখন এটাতে ক্লিক করুন, দেখুন রেড কালার, তার মানে আমাদের কালারটা শো করতেছে, কাজ করতেছে। এখন সেভ এবং রিফ্রেশ। হ্যাঁ, এই ছিল আমাদের হোম, অ্যাবাউট আস, সার্ভিস, ব্লগ এবং কন্ট্যাক্ট। এটা ছিল আমাদের মূলত গ্লোজম প্রজেক্ট। আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।